ছোট বাচ্চাকে বাবা মা আমাদের কাছে নিয়ে আসছে, ডাক্তারবাবু এর কানে প্রায় ইনফেকশন হচ্ছে, যেটা কিন্তু রিকারেন্ট, ওষুধ দিলে একবার সারছে, 1-1.5 মাস পর আবার হচ্ছে এবং এটা বারংবার হচ্ছে। পার্মানেন্ট সলিউশন কি? এই পেশেন্টকে অনেক সময় দেখেই আমরা আউটপুটে বুঝতে পারি বাচ্চার মুখ একটু হাঁ করা থাকে, আমাদের ভাষায় কি বলে অ্যাডিনয়েড ফেসিস। একে যদি আমরা একটা এক্সরে করি বা সব থেকে ভালো হয় এখনকার দিনে এন্ডোস্কোপি যদি করি, তখন দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে নাকের পেছনের দিকে যে ওপেনিং অর্থাৎ পস্টেরিয়ার ওপেনিং, এক্ষেত্রে যে ওই জায়গাটা অ্যাডিনয়েড বলে আমাদের একটা গ্ল্যান্ড হয়, যেমন টনসিল থাকে গলায়, সেরকম নাকের পেছনে অ্যাডিনয়েড, এই অ্যাডিনয়েড গ্ল্যান্ড অনেকটা বড় হয়। আলটিমেটলি কি হচ্ছে, এটা যে নাকের পেছনের দিকের ওপেনিং তাকে অনেকটা বন্ধ করে দিচ্ছে, অলমোস্ট দেখা যায় প্রায় 90% বন্ধ। তো এক্ষেত্রে কি হয়, আমাদের কানের যে ওপেনিং, ইউস্টিচিয়ান টিউবের ওপেনিং, এই ওপেনিংটা ওপেন করছে হচ্ছে নাকের ওই জায়গায়, যেটা ব্লক হয়ে যাচ্ছে বাই দ্য এনলার্জ অ্যাডিনয়েড, বেড়ে যাওয়া অ্যাডিনয়েড দিয়ে। তো এক্ষেত্রে সমস্যা কি হয়, হিস্ট্রি নিয়ে তাকেই তার থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ ডাক্তারবাবু আপনি ঠিক বলেছেন, বাচ্চারা কিন্তু ঠান্ডা সর্দি কাশি তো প্রায় ভোগে, এবং এদের ক্ষেত্রে প্রায় 90% পেশেন্টই বলে যে আমার বাচ্চা কিন্তু রাত্রে নাক ডেকে ঘুমোয় বা মুখ হাঁ করে ঘুমোয়। এই ধরনের বাচ্চা, এদের কিন্তু আমরা যতই ওষুধ দিই আলটিমেটলি এরা কিন্তু সারবে না, কখনো সারবে না। এরকম 2-3-4টে বাচ্চার আমরা লাস্ট 1 মাসে যেটা করলাম, আমি এই ভিডিওতে তুলে ধরবো যে আলটিমেটলি এদের অপারেশন যখন করা হলো, আফটার দ্য অপারেশন এদের ফেসিয়াল এক্সপ্রেশন সেটা অনেক চেঞ্জ হয়েছে এবং বাচ্চা কিন্তু কমপ্লিট সুস্থ আছে। সুতরাং এই কনসেপ্টটা কিন্তু আমাদের রাখা খুব প্রয়োজন যে যদি বাচ্চার অ্যাডিনয়েড হাইপারট্রফি থাকে এবং সেটা ওষুধে কমছে না, তখন কিন্তু অপারেটিভ ট্রিটমেন্ট মাচ মোর বেটার, বাচ্চারা পুরো লাইফটা চেঞ্জ করে দেয়। আসুন দেখে নিই আমার লাস্ট করা এই মাসের 2-3টে ভিডিও। অনঘর বয়স হচ্ছে প্রায় 14 বছর প্লাস, নাকি না স্যার 14 কমপ্লিট আছে স্যার, 14। তো আমরা দেখতে পাচ্ছি ও ঠান্ডা সর্দি কাশিতে প্রায় ভোগে। এন্ডোস্কোপি আগে কখনো ওর হয়নি, অথচ অ্যাপোলোতে দেখিয়েছে। করে কি দেখতে পাচ্ছি, প্রায় গ্রেড 4, পুরো অবস্ট্রাকশন অফ দ্য কোয়ানা, এত বড় অ্যাডিনয়েড হাইপারট্রফি রয়েছে। এই হাইপারট্রফি নিয়ে তো ঠান্ডা সর্দি কাশি কখনোই সারবে না, বাট ওকে কোনো অপারেশনের কথা আগে কখনো বলা হয়নি, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে আপনাদের কি অভিজ্ঞতা, আপনারা কি সমস্যা নিয়েছেন একটু বলুন। প্রায় ঠান্ডা লেগে যায়, একটু কোল্ড অ্যালার্জি, নেবুলাইজ করতে হতো মাসে 2-3 বার। মানে ঠান্ডার ধাত, তাই তো? এইসব বলে ডাক্তারবাবুরা বলেছেন। হ্যাঁ, মানে বাচ্চার ডাক্তার এএনটি সব দেখিয়েছেন ম্যাডাম, তাই তো? কানে ইনফেকশন হচ্ছে ইদানিং, রিকারেন্ট কানে হ্যাঁ ইনফেকশন হচ্ছে, কানে ইনফেকশন হচ্ছে বারবার, তার জন্য ডাক্তারবাবুর কাছে আসা। তো ডাক্তারবাবু তো সারা বছরই ঠান্ডা সর্দি কাশি সঙ্গে নাকি? সারা বছর সর্দি কাশি, মানে প্রতিদিন সকালবেলা উঠে আগে হাঁচে, নাক ইয়ে করে, তারপর প্রায় 1 ঘন্টা লাগে ঠিক হতে। এবং খুব ভালো করে যদি আমি ওকে দেখি, ওর মধ্যে কিন্তু অ্যাডিনয়েড ফেসিস রয়েছে। হ্যাঁ, এবার প্রবলেম যেটা, মানে দুর্ভাগ্যের বিষয়, কখনোই কি ওকে বলে ওঠে না যে অ্যাডিনয়েড হাইপারট্রফি, অ্যাডিনয়েড টনসিলেক্টমি প্রয়োজন হয়নি। এই ডাক্তারবাবু একমাত্র ফেস রিড করে বলেছিলেন যে অ্যাডিনয়েড রয়েছে এবং পেলাম। আমরা এর জন্য অ্যাডিনো টনসিলেক্টমি অপারেশন প্ল্যান করছি, ঠিক আছে? নেক্সট উইক আমরা শনিবার করব, ঠিক আছে? অর্ঘর 5 দিন হলো আমরা অ্যাডিনো টনসিলেক্টমি অপারেশন করেছি। আগের সমস্যা তো আমরা বলেছি, আজকে বলুন ম্যাডাম আপনাকে দিয়ে শুরু করছি। অ্যাডিনয়েড অপারেশনের দিন তো খুব ভয়ে ছিলাম, বাট ডাক্তারবাবুর ব্যবহার আর এত ভালো, আমরা তো মানে মনে হচ্ছে ঈশ্বরের দেখা পেয়েছি। যাই হোক, আমার ছেলে এখন ভালো আছে, আমার ছেলে অনেক ভালো আছে। আগে অনেক সমস্যা হতো ঘুমোতে, তারপর উঠে সকালবেলায় মুখের একটা ফেসটা চেঞ্জ হয়ে যেত, সেটা এখন আর একদমই হচ্ছে না। ফ্রেশ লাগছে খুব ওঠার পর, মুখটা দেখে মনেই হচ্ছে না যে ও সারা রাত ঘুমিয়ে উঠেছে। মুখে একটা গন্ধ আসতো, যেটা জেনারেলি আমি এখন লক্ষ্য করছি একদমই নেই সেটা একদম। আর আমার ছেলের ব্যথা আছে, বাট অনেক ভালো আছে। হ্যাঁ, ঠোঁট দুটো ঠোঁট একদম মনে হচ্ছিল যেন বেরিয়ে আছে। হ্যাঁ, অ্যাডিনয়েডের জন্য হ্যাঁ অনেকটা মুখটা কভার করে দিয়েছে, ঠোঁট দুটো সরু হয়ে আসছে। বলা শ্বাস নিতে পারছো ভালো করে? আগে ওষুধ খেতে পারছিলে কিনে, এখন আগে ওষুধ খেতে পারতাম না, এখন ট্যাবলেট, বড় বড় ট্যাবলেট কিনে দিচ্ছে দেখছি। এটা আরো পোস্ট অপারেটিভ আরেকটু যখন এগোবে, আরো 15 দিন 1 মাস পরে আরো বেটার হবে। আমরা সত্যি খুব হ্যাপি যে ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়েছে আমাদের। মানে অনেকটা দিন আমরা সাফার করেছি বাচ্চাটাকে নিয়ে। ঠিক আছে, আমাদের সঙ্গে আজকে আছে অন্বেষা। আমরা জাস্ট দিন 10 আগে ওর অ্যাডিনো টনসিল অপারেশন করি
এর আগে ওর সর্দি লাগাতে তো আপনি বলুন কি সমস্যা হতো তো আগে? আগে সর্দি লেগে যেত, দুদিন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাওয়াতাম আলমন্ডির। এখন ডাক্তারবাবুর সুপারিশ মতো আমি অপারেশন করাই। কেমন আছে? এবং নাসাও ছিল, নাক দুটো বন্ধ হয়েছিল, ওই নাক দুটো অপারেশন করানোর পরে নাকটাও খুলে গেছে, অসুস্থ জীবনযাপনে ফিরে এসেছে। গলা দিয়ে খাবার খেতে পারতো না, যেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতো, সেটা ও অনায়াসে খেতে পারছে এবং নাক দিয়ে সুন্দর নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে এবং রাতে শান্তিতে ঘুমাতে পারছে। এটাই সবথেকে বড় পাওনা ডাক্তারবাবুর কাছে, উনি ভগবান। মানুষ চিকিৎসা করে আপনারা খুশি তো? এরকম কিছু নয়? আমি খুশি, আমার বাচ্চা। আর উনি নিজেও শিল্পী মাসুম মানুষ, হ্যাঁ, আশা করি আপনিও পদ্মশ্রীটা পাবেন এবং পান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। যাক ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, আজকে আমার সাথে আছে অহনা। দিন 5 আগে আমি অহনার অ্যাডনোটনসিল অপারেশন করেছি। এর আগেও ঠান্ডায় ভুগতো, ভালো খেতে পারতো না। হ্যাঁ, অপারেশন হয়ে গেছে। এবার অহনা বলো, এখন কেমন লাগছে? ভালো করে শ্বাস নিতে পারছো? হ্যাঁ, আগে খাঁ করে শ্বাস নিত। আমার ঠান্ডা লাগার ব্যাপারটা বলুন আপনি। ঠান্ডা লাগলে প্রতিদিন 2 দিন ছাড়া লেগে যেত, খেতে পারতানি, কিন্তু অপারেশনের পর থেকে ঠান্ডা লাগা কমে যেত। কমেছে একটু। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলে দিন আপনি। খাওয়া দাওয়াটা এখন করছে আগে থেকে। ভালো করে খেতে পারছে, তাই তো? তাহলে অপারেশনটা করে বাচ্চাটা ভালো হয়েছে, তাই তো? আচ্ছা, এটা আমি কতুলপুর দামোদরে করেছিলাম। কত বুঝলাম। ঠিক আছে।